নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে ক্লিক করে দিও আমাদের লেটেস্ট ভিডিও আপডেট তোমাদের ফোনে সবথেকে প্রথম পাওয়ার জন্য। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি বলেছিলাম আগের ব্লগে যে অন্য একটা জায়গার ব্লগ বানাবো, তো অন্য জায়গার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। চলো এখন আমরা এসে গেছি বাস ধরবো বলে, যেহেতু আজকে আমরা যাব অনেক দূরের রাস্তায়, মানে যাব আমরা আরামবাগ। তোমরা সবাই চেনো কম বেশি, তো ওই লাইনেই আজকে আমরা যাব। তো চলো আমরা ফার্স্টে চণ্ডীতলা থেকে বাস ধরে নেব। বাসের জন্য এখন দাঁড়িয়ে আছি। দেখো চণ্ডীতলা এই বিল্ডিংটাকেও চিনে থাকলে বলবে। চলো বন্ধুরা দেখি, এইখানেই তোমাদের বাস ধরতে হবে। চণ্ডীতলা থেকে তোমরা আরামবাগের সাইডে যেতে গেলে এইখানেই তোমাদের দাঁড়িয়ে বাস ধরতে হবে, যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি তন্ময়দার আমি। বাস কিন্তু আমরা পেয়ে গেছি। প্রচণ্ড ভিড় ছিল, আর লোকটাকে জাস্ট দেখো কতটা সাহস, দেখো বন্ধুরা তোমাদের আছে এরকম সাহস? দেখো পুরো একদম চলন্ত বাসের দরজার ফাঁক দিয়ে উঠে গেল। আর বাসটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল হাফ টাইমের জন্য, তাই তন্ময়দা ওর ঘড়িটা সারানোর জন্য এইখানে দোকানে চলে এসেছে। এখন দেখো তন্ময়দার আমি আছি, ঘড়িটাকে সারিয়ে নিচ্ছে, কারণ ওর হাত ঘড়িটা খারাপ হয়ে গিয়েছিল। চলো ঘড়িটা দিক, তারপরে আমরা আবার বাসে উঠবো, তোমাদেরকে দেখাবো ভিউটা। ততক্ষণ আমি ঘড়ির দোকানে ঘড়িগুলো তোমাদেরকে দেখাই, দেখো। আর তন্ময়দার ঘড়িটাও দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে তন্ময়দার ঘড়ি, এখন সারিয়ে দিয়েছে, আমাকে জিজ্ঞাসা করছে কোন হাতে পড়ে। আমরা কিন্তু আবার বাসে উঠে পড়েছি, প্রচণ্ড ভিড়। চলো বাস থেকে আমরা এখন নেমে পড়েছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আমরা একটা দোকানে ঢুকে পড়েছিলাম এখানে কিছু কিনে খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। চলো এখান থেকে বেরোবো এবারে। আমরা যে জায়গাটায় যাব সেখানে বাসটা দাঁড়ায় না, তাই আমাদের আগেই নামিয়ে দিল একটুখানি, তো তাই আমরা হাঁটছি এখন। নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি বলেছিলাম আগের ব্লগে যে অন্য একটা জায়গার ব্লগ বানাবো, তো অন্য জায়গার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা এসে গেছি বাড়ি থেকে এখন অনেক 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 দূরে। তো কোথায় এসেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তাও বলে দিচ্ছি। দেখে নাও, এখন আমরা আছি যে জায়গায়, সেটা হচ্ছে হাজরা মোড়। কিন্তু আমরা যাবো আজকে হচ্ছে তোমাদের গড়াই মনসাতলা, যেটা আরামবাগের লাইনে পড়ে। যারা আরামবাগ চেনো তারা তো চিনবেই কোন জায়গায়। মানে অনেক জাগ্রত ঠাকুর, মনসা ঠাকুর পুজোর জন্য আমরা যাচ্ছি, এটাই আমাদের মেন কারণ। তো আমার সাথে আছে তন্ময়দা আর আমি। চলো এখন হাঁটছি। আমাদের হাজরা মোড়ে নামিয়ে দিয়েছে, কারণ বাসটা ওখানে দাঁড়ায় না, তো আমরা এখানে নেমে পড়েছি। দেখো এখন ওপেন হাইওয়ের উপর দিয়ে আমরা হাঁটছি। চলো ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো। এটা দেখিয়ে দাও, ঘড়ি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা যেমনটা বলছিলাম, আমরা এসে গেছি। মানে এতটাই ট্রাফিক রয়েছে এখানে, ভয়েসটা তোমাদের ক্লিয়ার আসছে কি জানি না। তো এসে গেছি আমাদের বাড়ি থেকে অনেক 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 দূরে, মানে আরামবাগের লাইনে আমরা এখন এসে গেছি আর হাঁটছি। প্লাস দেখো এখানে, মানে এখানে গিয়ে দেখতে দুদিকে তোমাদের ঘাস জমি দেখতে পাবে, আর কিছু সেরকম দেখতে পাবে না। এদিকে যারা আসো তারা জানো, ফাঁকা রাস্তা আছে পুরো, সেরকম কিছু নেই। যে জায়গায় যাবো সেই জায়গাটা এসে তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করছি। আর রোদ দুধটা দেখো, আজকে আমরা ছাতাও আনিনি কোনো। এইখান দিয়ে তো সব ঢুকছে। তো আস্তে আস্তে আমাদের একটা কনফিউশন তৈরি হয়ে গিয়েছিল। ওইখানে ঢোকার দুটো রাস্তা আছে, মানে আমরা যে জায়গায় যাব। তো প্রথম রাস্তাটা দেখে আমি তন্ময়দাকে জিজ্ঞাসা করলাম। তন্ময়দা বললো এখানটা অনেকটা ঘুরতে হবে, তাই জন্য পরের রাস্তাটা দিয়ে আমরা যাবো। তন্ময়দা দেখতে পাচ্ছ মুখ ফুক পুরো ঢেকে নিচ্ছে, এতটাই রোদ্দুরের প্রেসার ছিল। তো আমরা এখন রোদ্দুরে কয়লা হয়ে গেছি, মানে একেই ছিলাম কালো, আরও কালো হয়ে যাচ্ছি। আর তন্ময়দা তো প্রচুর ফর্সা, ওর মুখটা কালো হয় না অত সহজে। যাই হোক তোমাদেরকে দেখাবো, আগে মাইকে অ্যানাউন্স হচ্ছে এখানকার মেয়েরা সবাই কালো। আমরা এখন মেন রোড পার হয়ে নিচ্ছি, কারণ আমরা যেখানে যাব সেটা হচ্ছে রোডের উল্টো দিকে, আর আমরা ছিলাম উল্টো দিকে। ওই দেখো ওই সামনেটা করে হচ্ছে, আমরা ওখানেই যাবো এখন। আগে দেখতে পাচ্ছ অনেক পার্কিং আছে, তোমরা ফোনের ক্যামেরায় দেখতে পাচ্ছ না, পার্কিং অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই দেখো এখানে একটাই মাত্র বিল্ডিং আছে, আর কোনো বিল্ডিং নেই এখানে, চারিদিকে সব এরকম ধান ক্ষেত। তো আমরা এখন এসে গেছি কিন্তু কাছাকাছি। আমরা যে দরকার এসেছি, মানে মেলা দেখতে এসেছি, মনসা ঠাকুরের মনসা পুজো হচ্ছে, তো ওই মেলায় দেখতে এসেছি। তন্ময়দা হাঁটছে সামনে আর আমি পিছনে, প্রায় এসেই গেছি। দেখো বন্ধুরা, এই দেখো মেন রোড থেকে এখন আমরা পাড়ার রাস্তায় ঢুকে পড়েছি, এই পাড়ার রাস্তা থেকে সোজা। তো আমরা এখন মেলায় চলে এসেছি, কুলফি মেলায় খেতে। দেখতে পাচ্ছ কুলফি মেলায় দোকানে চলে এসেছি। তন্ময়দার আমি দুটো কুলফি মেলায় নেব।
আর তারপর মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম সেটা দেখাবো। তো আগে চলো এইটা খাই। মেলাতে এসে তোমরা কারা কারা কুলফি মেলায় খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর কী সুন্দর দেখো শাল পাতার মধ্যে সার্ভ করছে আমাদের, তন্ময়দাকে দিয়ে দিল, এবার আমাকেও দেবে। আর যেখানে ঠিক মেলাটার পুজোটা হচ্ছে তার সাইডে একটা এইরকম ভিউ রয়েছে, দেখো পুকুরটা পুরো পানাতে ভর্তি, মানে অসাধারণ লাগছে। জাস্ট কতটা লম্বা আর কতটা বড় পুকুর দেখো, মেন রোডের ধারেই একদম। আমি তাই এই মানে এই ফুটেজটা তোমাদেরকে ক্যাপচার করে দেখালাম কতটা সুন্দর লাগছে। আর মেন যে ঠাকুরের ওখানে এতটাই পরিমাণে ভিড় হয়েছে যে ক্যামেরা অন করার পর্যন্ত জায়গা নেই, তাই ফাঁকা এসে ক্যামেরা অন করতে হচ্ছে। আর দেখো মেলাতে তন্ময়দা কিন্তু কানের কিনে নিয়েছে, দেখতে পাচ্ছ দুটো কানের পড়ে আছে, এই দিকে একটা আর এইদিকে একটা। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে এসে কানেরটা পছন্দ হলো তাই তন্ময়দা কিনে নিল। তো চলো মেলাটা এখন একটু ফাঁকা আছে অন্য সময়ের তুলনায়, তাই আমি মেলাতে এসে এখন ব্লগটা স্টার্ট করে দিলাম। আর তন্ময়দার কানেরটা তোমাদেরকে দেখালাম। আর এখান থেকে কিন্তু এখন জিলিপি বাদাম কিনে নেওয়া হচ্ছে, কারণ মেলাতে ঘুরতে আসবো আর জিলিপি বাদাম কিনবো না এটা কখনো হতেই পারে না। তো চলো এখান থেকে কিনে নিই। আর এখন আমরা বেরিয়ে যাব, কিন্তু আমি ভিডিওটা তোমাদের সামনে করে দেখাতে পারলাম না। ঠাকুরের পুজোর অনুষ্ঠানে যে মেন জায়গাটা, আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম দশহরার দিনে, এতটাই পরিমাণে ভিড় ছিল যে ক্যামেরা অন করতে পারলাম না। লাইটিংটা দেখে নাও তোমরা, এখনও তাও রাত্রি হয়নি। তো দেখে যাও আমাদের সামনে মেন রোড থেকে ভিতরে ঢুকে আমরা এসেছিলাম। আর দেখো কত বাইক পার্কিং রয়েছে এখানে। আর আমাদের ভাগ্যটা সেদিনকে অনেকটাই ভালো ছিল, আমরা সবাই বেরিয়েছি রাস্তায় আর বাস পেয়ে গেছি, একদম পেছনের সিটে উঠে বসে পড়েছি। আসার সময় বাসে একটু জায়গা ছিল না, আর যেহেতু বাড়ি আসার সময় অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল, দুপুর কি বিকাল হয়ে গিয়েছিল, পুরো ফাঁকাই ছিল বাসটা প্রায় পিছনের সিটে, তাই আমরা বসে নিয়েছিলাম। চলো আমি ভিউগুলো তোমাদের একটু দেখাই জানলার ধারে। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটাকে লাইক করে দিও, আর কমেন্টে বলো কেমন হয়েছে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, এরকমই লেটেস্ট ব্লগ আমি আনবো তোমাদের সামনে আরও পরে। চলো এখন আমরা বাসে আছি, অনেকটাই দূরে রাস্তা, প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লাগবে বাসে আসতে যেতে। তো চলো বসে আমি এখন ভিউ এনজয় করতে যাই, তোমাদেরকেও দেখাই একটু সাইডের গাছপালাগুলো। তো এই গাছপালাগুলো ছাড়া এখানে দেখার কিছুই নেই সেরকম। আর আমরা এসেছিলাম দশহরার দিনে, কিন্তু দশহরার দিনে প্রত্যেক বছরই বৃষ্টি হয়। এখনও পর্যন্ত কিন্তু ওয়েদার দেখো কত রোদ্দুর আছে বাইরে, এরপরে কী হবে জানি না, বাট এখনও পর্যন্ত কিন্তু রোদ্দুর আছে। আর খুব সুন্দর এখানকার মাঠের ভিউটা লাগছে। আর দেখো হঠাৎ করে এগিয়ে চোখে পড়লো, কি সাহস এই লোকটার, মানে চলন্ত বাসে দরজার ফাঁক দিয়ে উঠে পড়ছে বাসের উপরে কোনো কিছু ভয় ছাড়াই। আর বাসে যেতে একই ভিউ দেখতে বোর হয়ে গিয়েছিলাম আমি। তো চলো এখন কিছু নতুন জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো যেতে চোখে পড়লে একটা পার্ক আছে এখানে, পার্ক কি জানি না, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। রেস্টুরেন্ট হয়তো হোটেল হবে। খুব সুন্দর জিরাফের সিন আছে এখানে। আর আমাদের সামনে একটা টোল ট্যাক্স পড়বে, এই টোল ট্যাক্সটা তোমরা কেউ চিনে থাকলে বলবে। এটা তোমার কলাছড়া রোডের উপর পড়ে এই টোল ট্যাক্সটা, কলাছড়া রোড পেরিয়ে আসতে হবে। আর দেখো এটা ব্রাহ্মণডাঙ্গা, এদিকে সোজা চলে যাচ্ছে ব্রাহ্মণডাঙ্গা। তোমরা কেউ এইদিকে সমস্ত রাস্তাঘাট চিনে থাকলে কমেন্টে অবশ্যই বলবে যে এসেছো। অবশেষে আমরা চণ্ডীতলায় বাস থেকে নেমে পড়েছি। দেখো বন্ধুরা একটু আগে তোমাদেরকে বলছিলাম দশহরাতে বৃষ্টি হয় না, দেখো বন্ধুরা বৃষ্টি চলে এসেছে। আমি বলেছিলাম প্রত্যেকবারের মতো এবারেও হবে, কিন্তু একটু আগে কত রোদ্দুর ছিল, আর এখন দেখো কতটা পরিমাণে বৃষ্টি। মানে দশহরার দিনে প্রত্যেকবারে বৃষ্টি হবেই হবে। তো চলো এখন বৃষ্টিটা থামার অপেক্ষায়। তো বৃষ্টিটা থেমে গিয়েছিল, আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি। পেট্রোল পাম্পে আসার তেল ভরানোর পর আবার বৃষ্টি চলে এসেছে। তো পেট্রোল পাম্পে এখন দাঁড়িয়ে আছি, জানি না বাড়ি যেতে পারবো কি না, কখন বাড়ি যাবো। বৃষ্টি মানে আসতে যাচ্ছে। দশহরার দিন বলে কথা, তো বৃষ্টি হবেই। যাই হোক আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, পুরো ভিজে গিয়েছি, ফোনগুলো ভিজে গেলে অসুবিধা হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং নতুন জায়গায় ব্লগে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, টাটা।